সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অঙ্ক ছাড়া এসএসসি আইসিটি পরীক্ষায় পাশ করার উপায়। তো এই আইসিটি বইটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য একটি আতঙ্কের নাম এবং আইসিটি পরীক্ষাটি একটি বিস্ময়ের নাম। কারণ হচ্ছে যে এই আইসিটি পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী ফেল করে। তো ফেল করার কারণ হচ্ছে প্রথমত এখানে আমাদের যেই অঙ্কগুলো থাকে এগুলো আমরা বুঝি না, বা যেই কোডিং গুলো থাকে এগুলো আমরা বুঝি না, সাথে আমাদের যে লজিক্যাল চিন্তা ভাবনা এগুলো আমরা ধরতে পারি না, যার কারণে কিন্তু ওভারঅল আমাদের আইসিটিতে ফেল আসে। হ্যাঁ, আজকে আমি দেখাবো যে কিভাবে অঙ্ক, কোডিং কিংবা লজিক্যাল চিন্তা ভাবনা ছাড়া জাস্ট বাংলার মতো করে, বাংলার মতো মনে রেখে, বা বাংলা শুধু বাংলার মতো করে রিডিং করে কিভাবে তোমরা এসএসসি পরীক্ষায় পাশ করতে পারো। তো এখানে আমরা বলে রাখি যে সর্বপ্রথম যে আমাদের কিন্তু এই পরীক্ষাটি হয় 100 নম্বরে। 100 নম্বরের মধ্যে 50 সৃজনশীল যেখানে 17 পেলে পাস, এবং 25 নৈর্ব্যক্তিক যেখানে 8 পেলে পাস, এবং 25 হয় আমাদের ব্যবহারিক পরীক্ষা সেখানে 8 পেলে পাস। তো ব্যবহারিক নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, এটা কলেজ আমাদের এমনিতেই দিয়ে যায়। তো আমরা জেনে নিলাম যে সৃজনশীলে 17 এবং নৈর্ব্যক্তিকে 8 পেলে আমাদের পাস। তো আমি এখানে দুইটা উপায় রেখেছি যে পাস করার, বা গণিত ছাড়া বা লজিক্যাল এরর বা আমাদের যে কোডিং আছে এইগুলো ছাড়া দুইটা উপায়ে কিভাবে আমরা পাস করতে পারি। তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটা প্রয়োগ করতে পারো। তো এখানে সর্বপ্রথম প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায়ে আমাদের কোনো অঙ্ক, কোডিং কিংবা লজিক্যাল চিন্তা ভাবনা নাই, জাস্ট বাংলার মতো রিডিং করেই আমরা পাস করতে পারবো। যেমন প্রথম অধ্যায়ে আমার একটা ভিডিও আছে, সেই একটা ভিডিও যদি তোমরা দেখো তাহলেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। মাত্র 1 ঘন্টার ভিডিও, এই 1 ঘন্টার ভিডিও দেখলে তোমাদের নৈর্ব্যক্তিক, সৃজনশীল, এই সকল বিষয়গুলো তোমাদের কভার হয়ে যাবে। এবং দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়েরও আমার কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমাদের 1-2 দিনের মধ্যে কভার করা সম্ভব। তো এখানে আমাদের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে 1টি এবং নাম্বার থাকবে 10। সর্বনিম্ন 1টি সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং দ্বিতীয় অধ্যায়ে সর্বনিম্ন 2টি এবং সর্বোচ্চ 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানে 5টা বোর্ডে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং 5টা বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। এখন কোন বোর্ডে 2টা আসবে, কোন বোর্ডে একটা আসবে এটা বলা মুশকিল, বাট অর্ধেক বোর্ডে 2টা আসবে, অর্ধেক বোর্ডে একটা আসবে, এরকম হয় আর কি। তো আমরা যেহেতু আমার তোমরা যেই বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডে কি আসতে পারে, তো আমি একটি ধরেই হিসাব করি। তো এখানে 2টা মিলিয়ে 20 মার্ক। তো এখন অনেকে চিন্তা করতে পারো যে সৃজনশীলে যেহেতু 17 পেলে পাস, এখানে সৃজনশীলে 20 আছে, আমি তো এমনিতেই পাস করে ফেললাম না, এখানেও ঝামেলা আছে, আমি একটু পরে বলছি। তো এবং নৈর্ব্যক্তিকে আমাদের 9টা কমন পড়বে। তো এই দুই জায়গায় ঝামেলা আছে, কারণ তোমরা 20-এ 20 কিন্তু পাইবা না এখানে বাংলায় রিডিং। তো এখানে 20 থেকে 20 তোমরা পাবা না। তো এখান থেকে তোমরা কত পাবা? সৃজনশীলে পাবা 16। সর্বোচ্চ ভালো চেষ্টা, সর্বোচ্চ যদি পড়াশোনা করো 2 অধ্যায়ের উপর, তোমাদের হয়তো 5-6 দিন সময় লাগবে এটার উপর। তোমরা যেটা করবা, সর্বপ্রথম বইটা রিডিং করবা, তারপর সৃজনশীল যে বোর্ডের প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস 3টা বোর্ডের প্রশ্ন সলভ করবা। তো তারপরেও দেখা যায় তোমরা এখান থেকে 16 নাম্বার পাবা, সর্বোচ্চ চেষ্টা করার পর, সর্বোচ্চ ভালো করার পর 16 পাবা। আর যদি একটু খারাপ ভাবে পড়ো তাহলে কিন্তু এখান থেকে 12-13 পাবা। তো ভালোভাবে পড়তে হবে, যেহেতু 2টা অধ্যায়কে তোমরা টার্গেট করতেছো, তো ভালোভাবে পড়ে আমাদের এখান থেকে 16 পেতে হবে। তো আমাদের আরো 1 নাম্বারের শর্ট, তো এই 1 নাম্বার কিন্তু সারা এমনিতেই দিয়ে দিবে, তারপর আমরা কোনো প্রকার রিস্কে যেতে চাচ্ছি না। তো তোমরা কি করবা, যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় যে বাকি যে 3টা সৃজনশীল থাকবে, এখান তো 2টা আনসার করবা, বাকি যে 2টা বা 3টা থাকবে সেগুলোর ক খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা শিখে ফেলবা। এই শিখার জন্য তোমাদের আরেকটা উপকার হবে, সেটা সামনে আসছে। তো যদি শিখে ফেলো তো সেখানে তোমাদের মোটামুটি নাম্বার আসে 9 নাম্বার। তো 9 থেকে আমি 3 ধরে নিলাম, যেহেতু তোমরা সেই অধ্যায়গুলো ভালোভাবে পড়ো নাই বা পড়বা না, তাই সেখান থেকে আমরা 9 নাম্বার থেকে ধরে নিলাম তোমরা 3ই পাইবা। তো 3 পেলেও তোমাদের এখানে 19 হয়ে যায়, যেখানে 17 পেলে পাস। তো এই যে এখানে ক্যালকুলেশনটা আমি সর্বনিম্ন 19 ধরলাম, কিন্তু তোমাদের কিন্তু এখানে সম্ভব 22 পাওয়া। 21-22 তোমরা অনায়াসে পেয়ে যাবা, যদি আমি এখানে 19 দেখাচ্ছি। তো তারপর নৈর্ব্যক্তিকে, তো 9টা নৈর্ব্যক্তিক কমন পড়লেও তোমরা কিন্তু 9টা কারেক্ট করতে পারবা না, এখান থেকে 7টা কারেক্ট করতে পারবা। এখন আসি, এই যে তোমরা 3টা অধ্যায়ের যেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পড়ছো, সেখান থেকে কিন্তু তোমার কয়েকটা নৈর্ব্যক্তিক কমন পড়ে যাবে। কয়েকটা বলতে সেখান থেকে কিন্তু তোমার মেবি 4-5টা কমন পড়ে যাবে। তারপর আমি ধরে নিলাম সেখান থেকে তুমি একটাই পারলে, তো এখানে তোমার কি হবে, তুমি 8 পেয়ে যাবে। তো এই প্ল্যানটা অনুযায়ী তোমরা পড়তে পারো। তো এই যে বাকি যে 3টা সৃজনশীল, সেখানে যে তোমার 3 অধ্যায় থেকে যে ক খ পড়তে হবে তেমনটা না, তুমি চাইলে যে কোনো একটা অধ্যায় সেখান থেকে বাদও দিতে পারো, যে কোনো একটা অধ্যায় বাদও দিতে পারো, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। তারপরে তোমার
এখানে তেমন কোনো সমস্যা হবে না। এখন উপায় 2, উপায় 2টি আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখানে উপায় 2টি আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ হয়েছে এখানে উপায় 2টি আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ এটা যদি আমি দেখাই তারপর তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো প্রথম অধ্যায় আমরা রাখলাম এবং দ্বিতীয় অধ্যায় রাখলাম। তো আমরা এখানে তৃতীয় অধ্যায় যুক্ত করব। অঙ্ক ছাড়া যদিও বলছি, বাট এই যে তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। এখান থেকে জাস্ট তোমরা কি করবা, সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং পরিপূরক, এই 3টা টপিক তোমরা এখান থেকে পড়বা। আর কোনো কিছু পড়ার দরকার নাই, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের একটা সৃজনশীল কমন পড়ে যাবে। তো আসো এখান থেকে প্রথম অধ্যায় কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের সিলেবাসে নাই, বইয়ে যা আছে সম্পূর্ণটা কিন্তু সিলেবাসে নাই। যেমন আমাদের বিশ্বগ্রাম নাই, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুফল কুফল, এগুলো কিন্তু আমাদের নাই, এগুলো কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে নাই। তো এই বিষয়গুলো বাদ দিয়ে কিন্তু যে বিষয়গুলো আছে যেটা তোমাদের সিলেবাসে আছে, সিলেবাসটা ডাউনলোড করে সেখান থেকে দেখে দেখে পড়বা, তাহলে তোমাদের বইটা আরো ছোট হয়ে যাবে। তো এখান থেকে সেম আগের উপায়ে 10 এবং দ্বিতীয় অধ্যায় থেকে সেম আগের উপায়ে 10 নাম্বার ধরে নিলাম এবং তৃতীয় অধ্যায় থেকে একটা 30। তো আমরা এই 30 নাম্বার কিন্তু পেয়ে যাবো সৃজনশীলে এখানে। তো 90 থেকে এখান থেকে প্রায় 15টার মতো কমন পাবো, তো আমি ধরে নিলাম 14টা। তো সেম আগেরটার মতো আমরা এই মার্ক গুলো কিন্তু কমন পড়লেও 3 অধ্যায় থেকে আসলেও কিন্তু আমরা এই সবগুলোর আনসার করতে পারবো না বা পারবো না। তাই আমাদের কি হবে, সৃজনশীলে আমরা 25 রাখতে পারবো, 25 থাকবে অনায়াসে যদি ভালোভাবে পড়ো, এবং আমাদের নৈবিত্তিকে 10 অনায়াসে থাকবে। তো এই প্ল্যানটা যদি তোমরা করো তাহলে কিন্তু খুবই সহজে তোমরা পাস করতে পারো। আর এই এখানে উপায় 1-এ যদি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমরা চাইলে 4-5 দিনে শেষ করতে পারবা, 4-5 দিনে শেষ করতে পারবা। আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো একটু খোঁজাখুঁজি করে দেখে আসবা কিংবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা। এবং উপায় 2-এ আমাদের সংখ্যা পদ্ধতিতে হয়তো 3-4 দিন লেগে যেতে পারে, 3-4 দিন লাগবে, এবং প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় 3-4 দিন, তুমি এক সপ্তাহে কিন্তু এটা কভার করতে পারবা। তো তুমি যেভাবে পড়বা সেটা হচ্ছে সর্বপ্রথম বইটা রিডিং করবা এবং বুঝার চেষ্টা করবা এবং ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবা, ভিডিও দেখে দেখে তোমরা শেখার চেষ্টা করবা, তাতে তোমরা খুবই দ্রুত শিখতে পারবা। তো এভাবে শিখার পর তোমরা জাস্ট প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করবা, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এই ছিল আলোচনা। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।